সোমবার আলুর উৎসব দীপাবলি উপলক্ষে ইন্দ্রনগরের কালীবাড়িতে অনুষ্ঠিত পুজো অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ উপলক্ষে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। অন্ধকারে মানসিকতা থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া, নেতিবাচক চিন্তা পরিত্যাগ করে ইতিবাচক মানসিকতার বিকাশ এবং শান্তি ও সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায়। তো সেই আলুর দিনে আমরা তার ইতিহাস সবাই আমরা জানি, পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি। তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয়। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আমরা সবাই জানি প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে বড় বিষয়, এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেইগুলো যেন আমাদের মাথায়, নেগেটিভ থেকে যেন দূরে থাকে। পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি সেই প্রার্থনা আমি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সমাজের সামগ্রিক মনোভাব ও আচরণের উপর গভীর প্রভাব ফেলে এই ধরনের আয়োজন। নেতিবাচক মানসিকতা যেমন প্রতিদ্বন্দ্বিতা এবং সংঘাত ও বিশ্বাসের জন্ম দেয়, তেমনি গড়ে তোলে ইতিবাচক মানসিকতা, সমবায়, সহমর্মিতা ও সম্প্রীতি। এদিকে নবরূপে সুসজ্জিত উদয়পুর মাতাবাড়িতেও প্রতিদিন ভিড় বাড়ছে, যেখানে রয়েছেন বাংলাদেশ থেকে আগত অতিথিরাও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট আছে, সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় 2000 থেকে 2500 লোক হতো। মাননীয় প্রধানমন্ত্রী যে 22শে সেপ্টেম্বর উনি এসছেন, আসার পরে আমার কাছে যা খবর প্রায় 7000-এর মতো প্রতিদিন বেড়ে গেছে। তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য, এবং যেভাবে ওখানকার যে পরিসর এত ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আমরা যেভাবে ওখানে এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা ওখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সবাই, এবং শুধু ত্রিপুরার মানুষ না, বাইরের থেকেও এখানে আসছেন, বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন। আপনারাও সবাই মা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা ওনার যে অবস্থা, তার যে ইতিহাস, প্রায় 500 বছরের পুরনো ইতিহাস, সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন। ধন্যবাদ। ধর্মীয় অনুষ্ঠান শুধুমাত্র আধ্যাত্মিকতার প্রকাশ নয়, বরং সমাজের মানসিক ও নৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আনন্দ উদযাপনের পাশাপাশি সামাজিক সম্পর্ক, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হলো এই আলোর উৎসব। এদিন ইন্দ্রনগর কালীবাড়িতে পুজো দেওয়ার সময় রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।